আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা ইউজুয়ালি দেখি পরিবারের ছোট ছেলেকে বড় ছেলের চাইতে একটু বেশি আদর এবং বেশি তার মতামতকে প্রাধান্য দেওয়া হয় এবং তার প্রতি পিতামাতার আদর যত্নটা একটু বেশি থাকে। তো অনেকেই হয়তো যারা অনেক দিন ধরে আমার চ্যানেল ফলো করছো অথবা আগের কয়েকটা ভিডিও দেখেছো, তারা হঠাৎ ভাবছো যে আমি কেন এসব কথা বলছি। তো আমি এখানে আজকে এসএসসি 2021 এবং 2022 ব্যাচের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো এবং এখানে দেখাবো যে এসএসসি 2022 ব্যাচ বাড়ির ছোট ছেলে হওয়া সত্ত্বেও তার সাথে কীরূপ বড় ছেলের মতো আচরণ করা হচ্ছে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় ইগনোর করছে, অর্থাৎ মানে অন্যরকম, মানে কোনো নির্বিচার বলা যায় যার, সেরকম বিভিন্ন জিনিস তাদের সাথে হচ্ছে। তো এই অনেকে এগুলো সম্পর্কে জানো, অনেকেই তোমরা আছো যা এগুলো উপলব্ধি করতে পারছো, তবুও আজকে তোমাদেরকে আরও বিভিন্ন বিষয়, নতুন বিষয় সামনে আনার চেষ্টা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। এবং ভিডিওটি যেহেতু তোমাদের জন্যই, তো আশা করি তোমরা সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, কেননা ছাত্রদের কথা বলার জন্য একটা চ্যানেল থাকা উচিত এবং এসব চ্যানেলকে তোমাদের সাপোর্ট করা উচিত। খালি আমার চ্যানেল না, যেসব চ্যানেল বা যেসব প্রতিষ্ঠান তোমাদেরকে সাহায্য করবে, তোমাদের কথা বলবে, তোমরা অবশ্যই তাদেরকে সাপোর্ট করবে। তো অনেক কথা বলে ফেলাম, তো চলো মেন কথায় আসি এখন। এসএসসি 2022 ব্যাচের সাথে অবিচারের বিভিন্ন দিকে উল্লেখ আছে। চলো প্রথমে পুরাতন যে নোটিস করার মতো বিষয় সেগুলো দিয়ে শুরু করা যাক। তো আমাদের স্কুল বন্ধ হয়েছে 2020 সালের 17 মার্চ। তো এই হিসাবে এসএসসি 2021 ব্যাচ সময় পেয়েছে 1 বছর 3 মাস 17 দিন এবং এসএসসি 2022 ক্লাস পেয়েছে হচ্ছে, ক্লাস পায়নি, স্কুল খোলা ছিল 3 মাস 17 দিন, কিন্তু এর মধ্যে কিন্তু ক্লাস 1.5-2 মাসের মতো হয়েছে, কেননা শ্রেণীকক্ষ ভাগ সেই বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ডিলে, সেজন্য আমরা ক্লাস পাইনি বললেও চলে। অর্থাৎ আমরা বলতে এখানে এসএসসি 2022 ব্যাচ বোঝাচ্ছি। তো এটা তো আমরা অনেকেই জানি, তাও বলে রাখলাম, কারণ শুরুর থেকে শুরু করা ভালো। তাও দেখো, আমরা যদি শর্ট সিলেবাসের দিকে তাকাই, শর্ট সিলেবাস বলতে আমরা কিন্তু জাস্ট এসএসসি 2021 ব্যাচের শর্ট সিলেবাসকে শর্ট সিলেবাস বলতে পারি। এসএসসি 2022 ব্যাচের শর্ট সিলেবাসকে শর্ট সিলেবাস বলা যায় না বললেই চলে, কেননা 1 বছর ক্লাস করার পর তাও 7 থেকে 8টা অধ্যায় এসএসসি 2021 শেষ হয়। আমি কিন্তু এসএসসি 2021 ব্যাচের বিপক্ষে না, আমি হচ্ছে এসএসসি 2022 ব্যাচের প্রতি যে অবিচারগুলো করা হয়েছে সেগুলো জাস্ট বলতেছি। আমি কিন্তু বলতেছি না এসএসসি 2021 ব্যাচের সাথে এই করা হোক অথবা ওদের সিলেবাস বাড়িয়ে দেওয়া হোক, আমি ওদের কোনো কথা বলতেছি না, আমি জাস্ট তুলনা করার জন্য ওদের ব্যাপারটা আনতেছি। তো দেখো, 1 বছর ক্লাস করার পর কিন্তু আমাদের 7-8টা অধ্যায় মিনিমাম শেষ হওয়া উচিত, তাও তাদের কয়টা করে অধ্যায় দেওয়া হয়েছে? মাত্র 4টা থেকে 5টা। 2019 ব্যাচে তারা যখন 9-এ ছিল তখন কিন্তু করোনার কোনো কিচ্ছু নেই, বাংলাদেশে কোনো করোনাই ছিল না। তারা ডাইরেক্ট ক্লাস করেছে, ডাইরেক্ট প্রাইভেট, ডাইরেক্ট কোচিং, এভরিথিং ডাইরেক্ট, সরাসরি। কিন্তু তাদের এতটা শর্ট সিলেবাস যুক্তিযুক্ত কেউই মনে করতেছে না, এটা পুরো অযৌক্তিক। আর এসএসসি 2022 ব্যাচ যারা ক্লাস পেয়েছে মাত্র 1.5-2 মাস, তাও ঠিক মতো না, কেবল 9-এ উঠে জাস্ট 9-এর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বিষয়গুলো তো ভালোভাবে বোঝাই যায় না এই 1.5-2 মাসে, যারা নতুনভাবে পরিচিত। তো তাদের জন্য এই 7 থেকে 8 অধ্যায়ের সিলেবাস, এটা কীভাবে, এটা কোন, মানে যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউই যুক্তি খুঁজে পাচ্ছে না। তাও সরকারের কোনো এদিকে কোনো কর্ণপাত করার কোনো বিষয় নেই। আমি অনেক আন্দোলন দেখছিলাম, তোমরা ভালো করতেছিলে, হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগ দীপমণি, এই মানে মানে বিভিন্ন ধরনের আন্দোলন করো না তোমরা হ্যাশট্যাগ দিয়ে, এবং বিভিন্ন ভিডিও দেখতেছিলাম হচ্ছিল, কিন্তু হঠাৎ করে বুঝতে পারলাম না এগুলো কোথায় হারিয়ে গেল। আমি বুঝলাম না এসএসসি 2022 ব্যাচ এরকম আন্দোলন আমি আর দেখতে পাচ্ছি না, সেজন্য আমি আজকের এই ভিডিওটা করা। আরও পরে দেখো, আরও কথা বলবো বিভিন্ন। তো এসব অন্যায় তো মেনে নেওয়া যায় না। আবার এত শর্ট সিলেবাস পাওয়ার পরও 2021 ব্যাচের ফেব্রুয়ারিতে কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু না, সেটা বলা হয়েছে নভেম্বরে মাঝখানে হবে অথবা ডিসেম্বরে, যদি পরিস্থিতি ভালো হয়। তাহলে ওরা কত মাস বেশি পাচ্ছে? 8 থেকে 9 মাস সময় বেশি পাচ্ছে। তো দেখো, একে তো 1 বছর ক্লাস পেলো, তার উপর আবার শর্ট সিলেবাস, এটা শর্টেস্ট সিলেবাস বলা যায়, কারণ 1 বছরে 4-5টা অধ্যায় শেষ করা কোনো ব্যাপারই না। তো শর্ট সিলেবাস পেলো, তার উপর আবার 8 থেকে 9 মাস বেশিও পেলো সময়।
আর এইদিকে এসএসসি 2022 ব্যাচ কি ক্লাসও পায় নাই। শর্ট সিলেবাস বলতে গেলে শর্ট সিলেবাসের মানে শর্ট কথাটার মানে ইনসাল্ট করা হবে এরকম একটা সিলেবাস। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে আমরা অনলাইন ক্লাস করছি, অ্যাসাইনমেন্ট করছি। অনলাইন ক্লাস তো খালি আমরা করছি না, এসএসসি 2021 ব্যাচও তো করছে, তাই না? ওরা 1 বছর ক্লাস করে অনলাইন ক্লাস করছে আর সময় পাচ্ছে, তাও এদের এত শর্ট সিলেবাস। আর অনলাইন ক্লাস আর লাইভ ক্লাসের মধ্যে যে পার্থক্যটা সেটা ওনারা নিজেরাও জানেন আর আমরা তো জানি। এখন শিক্ষা মন্ত্রণালয় বলতেও পারে যে এসএসসি 2022 ব্যাচের কথা আমরা ভাববো, অথবা তোমরাও বলতে পারো যে এখনও তো অনেক সময় আছে। কিন্তু অনেক সময় আছে এটা ভেবে থাকলে হবে না। যদি করোনা চলে যায়, সরকার যদি একবার নির্দেশনা দিয়ে দেয় যে আমাদের পরীক্ষা যথাসময়ে হবে জাস্ট 1 মাস আগে, তখন কিন্তু আন্দোলন করে লাভ হবে না, এখন থেকে আন্দোলন করতে হবে। এবং তারা যে বলবে যে আমরা পরে আলোচনা করবো, এটাও কিন্তু হবে না। এখনই আমাদের উপর যে এই বিষয়গুলো আমরা বলবো অথবা যে বলছি, এটা হচ্ছে এসএসসি 2022 ব্যাচের ছাত্রদের মনের কথা। এটা আমি সবার কথাই একটা ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি, সবার দাবি একটা ভিডিওর মাধ্যমে করতে চাচ্ছি। তাই বলবো তোমরা ভিডিওটি শেয়ার করো, কারণ এটা তোমাদের এসএসসি 2022 ব্যাচের কথা। আরও কথা আছে, তোমরা চলে যেও না, শুনতে থাকো যারা এত দূর পর্যন্ত এসেছো। সিদ্ধান্ত নিব বললে হবে না, সিদ্ধান্ত নিতে হবে এবং আমাদের এই দাবিগুলো মানতে হবে। আমরা কিন্তু দুর্নীতি অথবা অন্যায় চাচ্ছি না। আমরা এসএসসি 2021 ব্যাচের মতো আমরা কিন্তু অটো পাসও চাচ্ছি না। ওরা এসএসসির এত শর্ট সিলেবাস পাওয়ার পর অটো পাস করতেছে, কিন্তু আমরা এসএসসি 2022 ব্যাচ কিন্তু অতটা অটো পাস করতেছি না। আমরা বলতেছি যে সিলেবাসটা একটু ছোটো করে দাও, ছোটো করে দেন শিক্ষা মন্ত্রণালয় থেকে। আমাদের অটো পাস দরকার নেই, আমরা পরীক্ষাতে পাস করব। বাংলা সমাজ বুঝলাম যে আমরা বাসাতেই পড়তে পারি, অর্থাৎ এসএসসি 2022 ব্যাচ ছাত্ররা বাসাতেই পড়তে পারবে। কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অনলাইন ক্লাস করে অতটা কি বোঝা সম্ভব অথবা বেসিক ক্লিয়ার করা কি সম্ভব, যেটা লাইভ ক্লাসে সম্ভব? তাও কতগুলো করে অধ্যায় দিছে। ওদের সাথে যদি আমাদের সিলেবাসের তুলনা করি, আমাদের বলতে এখানে এসএসসি 2022 ব্যাচ বুঝাচ্ছি, যে এসএসসি যদি 2022 ব্যাচের তুলনা করি, তাহলেই কিন্তু আমাদের হাসি পায় বলতে গেলে, যে আমরা ক্লাস না করেও এত বড় 7 থেকে 8টা অধ্যায়ের সিলেবাস এবং ওদের 1 বছর ক্লাস করে এত সিলেবাস। তো এটা অনেক কথা বলে নিলাম, চলো নতুন বিষয়ে কিছু আসি। এত ফ্যাসিলিটির পরও তাদের পরীক্ষার আবার নতুন নিয়ম যে 10টা প্রশ্ন করা হবে, 10টার মধ্যে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। এইটা কোনো কথা? আসলেই এত সময় পাওয়ার পর, শর্ট সিলেবাস পাওয়ার পরও তাদের আবার 10টা থেকে 4টা দিতে হবে। তাদের দিকে আমাদের কোনো সমস্যা নেই, আমাদেরও দরকার, আমরাও চাই। ওদেরকে যে পরিমাণ ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে তাদের চাইতে কিন্তু এসএসসি 2022 ব্যাচের ফ্যাসিলিটিস আরও বেশি পাওয়া উচিত, সুবিধা আরও বেশি পাওয়া উচিত। কিন্তু ওদের মানে অর্থাৎ এসএসসি 2021 ব্যাচের যে পরিমাণে সিলেবাস কমিয়ে আনা হয়েছে, এর চেয়ে আর কমানো সম্ভবই না। মানে আর কমালে মানে কিছু থাকেই না সিলেবাসের, আর তাহলে আমাদের আর কি কমাবে? তো এখন আমি কয়েকটা দাবি উপস্থাপন করছি। তোমাদের যদি দাবিগুলো মনে হয় যে এই দাবিগুলো তোমাদেরও দরকার অথবা দাবিগুলো সঠিক এবং তোমাদেরও মনে এগুলো ছিল, তাহলে অবশ্যই তোমরা এগুলো শেয়ার করবে এবং হ্যাশট্যাগ দিবে যে এসএসসি 2022 ব্যাচ উই ওয়ান্ট জাস্টিস, যেটা ছিল আগে। তোমরা আবার আন্দোলন শুরু করো, এখন থেকে আন্দোলন না করলে আন্দোলন করে এবং এই সিদ্ধান্ত নিতে হবে। কোনো একটা বললে হবে না যে পরে আমরা সিদ্ধান্ত নিব অথবা ভাববো। পরে হঠাৎ করে পরীক্ষার কয়েকদিন আগে ওদের নিজেদের মন মতো এরকম যুক্তিহীন, যেমন আমাদেরকে সিলেবাস দিয়েছে সেরকম অন্য কোনো একটা নির্দেশনা দিয়ে দিলে তো তখন আর কিছু করা যাবে না। সো এসএসসি 2022 ব্যাচের সাথে কতটুকু আমাদের অবিচার এবং অন্যায় করা হয়েছে সেগুলো আমি তোমাদের মধ্যে তুলে ধরলাম। আশা করি তোমরা অনেকেই জানতে, কিন্তু আমি তাও বললাম। এবং কয়েকটা দাবির কথা বলবো এখন আমি, যেটা এসএসসি 2022 ব্যাচের জন্য যদি বাস্তবায়ন করা হয়, তাহলে এই আমাদের উপর যে অন্যায় করা হয়েছে তার কিছুটা ক্ষতিপূরণ পাবো এবং এইগুলো মানসিক চাপ ছাড়া আর কিছুই না। তো চলো আমি দাবির কথায় আসি এসএসসি 2022 ব্যাচের যেগুলো পূরণ করা উচিত। তো সেটার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের সিলেবাস আরও ছোট করুক অথবা বড় করুক, আমাদের প্রশ্নপত্র যাতে সহজ হয়। স্বাভাবিক পরিস্থিতি থাকলে যেরকম মানের প্রশ্নপত্র হতো, আমরা তার চাইতে নিম্নমানের প্রশ্নপত্র চাচ্ছি, কারণ আমাদের পরিস্থিতি এরকম। যদি সঠিক টাইমে পরীক্ষা হয়, আর সঠিক টাইমে পরীক্ষা না হলেও কি আমাদেরকে কয় বছর এক্সট্রা দিবে? 1 বছর কি এক্সট্রা দেওয়া সম্ভব হবে যদি পরিস্থিতির উন্নতি হয়? এটা তো কখনোই সম্ভব না। তাই প্রশ্নের মান খুবই যাতে ইজি হয়, এইটা আমাদের অনুরোধ এবং দাবি। আর তোমাদের যদি মনে হয় যে বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস
তারপর সমাজের সিলেবাস এবং বায়োলজির সিলেবাস। বায়োলজি কিন্তু একটা সায়েন্সের বিষয়, সেটা কিন্তু যে এসএসসি 2021-এর মাত্র 4 থেকে 5টা অধ্যায়, আর আমাদের কয়টা অধ্যায় দিয়েছে? 8টা না 9টা অথবা 7টা এরকম অধ্যায় আমাদের এসএসসি 2022 ব্যাচে। এটা কিন্তু বোঝার আছে, জীববিজ্ঞান কিন্তু মুখস্থ করলেই হয় না, একটু বুঝে পড়তে হয়। তো এতগুলো পড়ার তো আমি বুঝি না। আবার বাংলা দ্বিতীয় পত্রে এতগুলো পড়ে কি দরকার? তাও স্কুল খোলা থাকলে বুঝতাম, বাদ দিলাম যদি শর্ট না করলো আর না করলো, কিন্তু প্রশ্নের মান যাতে ইজি হয় এটা গেল। আমরাও 10টার মধ্যে 4টা প্রশ্নের উত্তর দিব, বাংলা, সমাজ, ধর্মের এগুলোর ক্ষেত্রে, যেগুলোতে আমরা আগে 7টা করে লিখতাম। স্কুল খোলা থাকলে না অন্য ব্যাপার ছিল, অথবা যদি আমাদের 1 বছর টাইম বেশি দেয়, যেটা অসম্ভব, তাহলে হয়তো আমরা আগের নিয়মে পরীক্ষা দিতেই পারি, যে এই শর্ট সিলেবাসের ওপরই 11টা সৃজনশীল থাকবে, তার মধ্যে 7টার অ্যান্সার করতে হবে, অর্থাৎ বাংলা, সমাজ, ধর্ম এগুলোর ক্ষেত্রে, যেগুলোতে প্র্যাকটিক্যাল নাই। কিন্তু এখন স্কুল বন্ধ, এই সিলেবাস, তারপর অতিরিক্ত যদি সময়ও না দেওয়া হয়, সময় দেওয়া হলেও কি 2 মাস সর্বোচ্চ দিতে পারবে হয়তো, অথবা না দিলে নাই যদি একবার পরিস্থিতি উন্নতি হয়ে যায়। সো আমরা চাই যেরকম পরীক্ষা দিতে 10টার মধ্যে 4টা, এবং সময় থাকবে 1.5 ঘন্টা। এর চাইতে বেশি সময় আমার মনে হয় না যে বলা যুক্তিযুক্ত হবে। 4টা সৃজনশীলের জন্য 1.5 ঘন্টা টাইম ইজ এনাফ। যারা পারবে তার মধ্যে পারবে, আগের মতোই কষ্ট হবে। এসএসসি 2021 ব্যাচের যে সময়টা বলা হয়েছে ওটা আমার মনে হয় না যুক্তিযুক্ত, একটু কম হয়ে যায়। কিন্তু বলতে গেলে হিসাব করলে আমরা যে হিসেবে সৃজনশীলের সময়টা ভাগ করে নিই, সেই হিসাবে আমাদের 2021 ব্যাচের যেটা করেছে সেটা সময় মেলে না। তো আমি এখন এসএসসি 2022 ব্যাচের কথা বলছি, দাবিগুলোর কথা, যে 4টা সৃজনশীলের জন্য 1.5 ঘন্টা। আমি বারবার করে বলছি যাতে ব্যাপারটা ক্লিয়ার হয়। আর আমাদের লাইভ ক্লাস করার জন্য এক্সট্রা সময় তো দিতে হবে, কমপক্ষে 2 মাসের মতো। তাছাড়া পরীক্ষা নেওয়া মানে কি বলবো, তোমরা বোঝোই। আর তোমরা যদি চাও যে সিলেবাসটা আর একটু ছোটো হোক, তাহলে তোমরা আবার আন্দোলন শুরু করো। কিন্তু আমার মনে হয় যে ফিজিক্স, কেমিস্ট্রির জন্য যে সিলেবাসটা দেওয়া হয়েছে তা ঠিকই আছে, কেননা আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার স্টাডিসে অর্থাৎ উপরের ক্লাস আমাদের লাগবে। সো এইটার ছোটো না করাই ভালো। কিন্তু বাংলা, তারপরে এই বাওবি, এসব বিষয় আমাদের যারা এগুলোর টিচার হবে তাদেরই লাগবে বলতে গেলে। তাছাড়া এগুলো কিন্তু কাজে লাগে না আমাদের আসল জীবনে। যারা টিচার হয় তারাই বাচ্চাদেরকে শেখানোর জন্য এগুলো পড়তে হয়, যারা বাংলা বিষয় নিয়ে পড়ে। তাছাড়া কিন্তু যারা বেশিরভাগই কিন্তু এসব লাগে না। তাই আমার মনে হয় না যে এগুলোর এত সিলেবাস দেওয়ার প্রয়োজন আছে এত বেশি। তো সেগুলো নিয়ে তোমরা আন্দোলন করতে পারো। তোমরা শুরু করে দিয়েছিলে আন্দোলন, হঠাৎ করে মাঝখানে বন্ধ হয়ে গেল, আমি বুঝলাম না কেন। এই অ্যাসাইনমেন্টের চাপে মনে হয়। আর অ্যাসাইনমেন্ট নিয়ে কী বলবো, অ্যাসাইনমেন্ট দিয়ে কি আমাদের সিলেবাস শেষ হয়? বইয়ে কি ছাত্ররা খুঁজে পায় সবগুলোর অ্যান্সার? পরীক্ষার যেসব প্রশ্ন আছে তার সাথে অ্যাসাইনমেন্টের প্রশ্নের সাথে আকাশ পাতাল পার্থক্য। এটা বেশিরভাগ স্টুডেন্টেরই বক্তব্য, যে আমরা কি স্কুলে মানচিত্র এঁকে রং করার সময় পাই পরীক্ষার মধ্যে, সেটা তো অ্যাসাইনমেন্টে দিয়ে লাভ নেই। এসব বিভিন্ন বিষয় আছে যে অ্যাসাইনমেন্ট দিয়ে আমাদের শর্ট সিলেবাস মানে শেষ হবে না বললেই চলে, অথবা হয়নি বললেও চলে। তো এগুলোই ছিল আমার দাবি। তো আশা করি এগুলো এসএসসি 2022 ব্যাচের সকল শিক্ষার্থীর দাবি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করো। এসব ভিডিও যদি শেয়ার না করো তাহলে কিন্তু তোমাদের লাভ নেই, কারণ তোমাদের শেয়ারটা তোমাদের ওই ইউটিউব চ্যানেলের জন্য অথবা যে ভিডিও করছে তার জন্য নয়, তোমাদের এই চ্যানেলটা তোমার জন্য এবং পুরো এসএসসি 2022 ব্যাচের জন্য। সো বিভিন্ন গ্রুপে আমার এই ভিডিওটি শেয়ার করো এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করতে বলো, আর হ্যাশট্যাগ চালু করে দাও